চাকরিহারাদের নিয়ে রাজ্যের বিরুদ্ধে শিক্ষা ব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রায়শই অভিযোগ তুলে যখন শাসক দলকে নিশানা করছে বিরোধী বিজেপি, তখন নীতি আয়োগের সদ্য প্রকাশিত রিপোর্টকে হাতিয়ার করে বিরোধীদের যোগ্য জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ নিয়ে নীতি আয়োগের রিপোর্টকে তুলে ধরে মুখ্যমন্ত্রী লিখেছেন, গুরুত্বপূর্ণ আর্থ সামাজিক সূচকগুলিতে বিশেষ করে কর্মসংস্থানের ক্ষেত্রে বাংলার পদক্ষেপকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে নীতি আয়োগ। 2022-23 অর্থবর্ষে রাজ্যের বার্ষিক বেকারত্বের হার ছিল 2.2%। সেখানে জাতীয় গড় 3.2%। ফলে রাজ্যের বেকারত্বের হার জাতীয় গড়ের চেয়ে 30% কম। নীতি আয়োগের সদ্য প্রকাশিত রিপোর্টে বাংলার আরও যে ইতিবাচক দিকগুলি রয়েছে তাও তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। সেখানে সাক্ষরতার হার 2011 সালের হিসেবে বাংলার হার যখন 76.3%, তখন জাতীয় গড় 73%। নীতি আয়োগের রিপোর্ট অনুসারে দেখা যাচ্ছে রাজ্যে শিশু মৃত্যুর হার কমেছে। 2020 সালের রিপোর্ট অনুসারে প্রতি 1000 জন জীবিত জন্মের মধ্যে মৃত্যু 19 জনের। আবার বাংলায় প্রতি 1000 পুরুষ পিছু মহিলার সংখ্যা 973, সেখানে জাতীয় গড় 889। দুটি ক্ষেত্রেও জাতীয় গড়ের চেয়ে বাংলার পরিসংখ্যান ভালো। বাংলায় মানুষের জীবনযাত্রার মানও যে দ্রুত উন্নত হয়েছে সে কথা নীতি আয়োগের রিপোর্টে লেখা হয়েছে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। গোটা রিপোর্টে এগিয়ে বাংলার ছবিকেই তুলে ধরেছে। এক্ষেত্রে যারা এই কাজগুলির সাথে যুক্ত বা যাদের পরিশ্রমের ফলে বাংলা এগিয়ে গিয়েছে তাদের সকলকে অভিনন্দনও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অর্থনীতিবিদ অভিরূপ সরকারের দাবি, বাংলায় কর্মসংস্থান পরিস্থিতির উন্নতি হয়েছে। সত্যি কর্মসংস্থানে আমাদের উন্নতি হয়েছে এবং এটাও ঠিক যে পশ্চিমবঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী যে নীতিটা নিয়েছেন সেটা হচ্ছে জনমুখী নীতি, যাতে অনেক মানুষ একসঙ্গে কাজ পান, যাতে অনেক মানুষ একসঙ্গে ভালো থাকেন। বিশেষ কোনো শ্রেণী যারা ধরুন অলরেডি প্রিভিলেজড তাদের দিকে কিন্তু নজর নেই। গোটা বিষয়টি নিয়ে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের দাবি, নীতি আয়োগ বলছে ঋণ ভারে জর্জরিত হয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। ঋণ ভারে নুব্জ হয়ে পড়েছে কেরালা, পাঞ্জাবের পরই রয়েছে পশ্চিমবঙ্গ। এবং পশ্চিমবঙ্গের এখন মাথা পিছু একজন শিশু, নতুন শিশু ভূমিষ্ঠ হলে তার মাথার ঋণ ভার জন্মায়। যেদিন জন্মালো 70,000 টাকা, 7 লক্ষ কোটি টাকার ঋণ। নীতি আয়োগ বলছে ডেট জিএসডি মোট অভ্যন্তরীণ উৎপাদনের সঙ্গে রাজ্যের ঋণ ভারের যে আনুপাতিক হার তার অন্যান্য রাজ্যের থেকে অনেক বেশি। নীতি আয়োগ বলছে যে অন ট্যাক্স রেভিনিউ, অর্থাৎ রাজ্যের যে নিজস্ব আয় তা অন্যান্য যে তুলনীয় রাজ্যগুলি মহারাষ্ট্র, তামিলনাড়ু তাদের থেকে অনেক। একই সুর কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়ের গলায়। তার দাবি, নিয়োগের ক্ষেত্রে ডুবতে বসেছে বাংলা। 100 জনের মধ্যে 4 জন আর এখানে হচ্ছে 3 জন। তো তাই উনি একটু কম, তো ফলে উনি একটু খুব খুশি হয়েছেন নীতি আয়োগের বৈঠকে। অর্থাৎ বাস্তবের মাটিতে দাঁড়িয়ে দেখতে গেলে যে পশ্চিমবঙ্গে বেকারত্বের হার দিন দিন বাড়ছে, জনসংখ্যার বৃদ্ধি এবং শিক্ষিত বেকারের সংখ্যা বৃদ্ধি, মাথাপিছু রোজগার এবং এই রাজ্য থেকে মেধার পলায়ন, যে ডেটাগুলো পরিষ্কার করে দিচ্ছে যে বাংলা ডুবতে বসেছে চাকরির ক্ষেত্রে। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে নীতি আয়োগের এই রিপোর্ট রাজ্যের পক্ষে যথেষ্ট স্বস্তিকর বলেই মনে করছে রাজনৈতিক মহল। এর প্রভাব ভোট বাক্সে প্রতিফলিত হয় কিনা তার উত্তর দেবে সময়। ক্যালকাটা নিউজ।